বিভিন্ন প্রান্তে মানুষ এসে বসবাস করছে, 10 বছর 15 বছর ধরেও বসবাস করছে এই রাজ্যের মাটিতে, কেউ 2 বছর 3 বছর, কেউ বা কয়েক মাস। এবং এদের কারোর কাছে বৈধ পরিচয়পত্র নেই যে এরা ভারতবাসীরা প্রত্যেকে পাশের দেশ থেকে আসছে, প্রতিবেশী দেশ থেকে আসছে, এখানেই থাকছে, এখানেই পরিচয়পত্র বানাচ্ছে। সিরাজুল নামে এক ব্যক্তির ছবি আমরা আপনাদেরকে দেখাচ্ছি, যে কিনা আবার শেখ শাহজাহান ঘনিষ্ঠ, তারই ইটভাটায় কাজ করতো। আচ্ছা, নিজে কাজ করছে এমনটা নয়, আরো 4টে লোক ধরে আনছে, তারা এসে কাজ করছে, তাদের থাকার বন্দোবস্ত করে দিচ্ছে। আরে ভাই, চলছে নাকি? আমি আলোচনা করবো যে আজকে আমাদের অতিথি রয়েছেন, চলুন প্রত্যেকের সঙ্গে পরিচয় করে দিই। মানসবাবু রয়েছেন রাজনৈতিক কর্মী হিসেবে, রয়েছেন অরিজিৎ বিজেপি মুখপাত্র, রয়েছেন নীলাদ্রিবাবু রাজনৈতিক বিশ্লেষক হিসেবে, রয়েছেন প্রিয়ন্তী বিজেপি মুখপাত্র। মানসবাবু আমাকে অনুরোধ করেছে শুরুতেই তার কাছে আসতে, মানসবাবুর অনেক কিছু বলার রয়েছে। আমি মানসবাবুকে জিজ্ঞেস করি, মানসবাবু, কেন পাশের দেশ থেকে আমার দেশে লোক এসে অবৈধভাবে আমারই ঘরের ভাত খেয়ে নিয়ে চলে যাবে কেন? আর আমি সেটা কেন মানবো? সমস্যা কোথায় এসআইআর হলে? এই এসআইআর সম্পর্কে আমি ছোট্ট দুটো লাইন আগে বলে নি। দ্রুত, সময় নেই, দ্রুত তাড়াতাড়ি বলছি। জাতীয় নির্বাচন কমিশন জবাব দাও, কার স্বার্থে তুমি বাঙালিদের ভোটাধিকার খেতে চাও? এটা হচ্ছে তো আপনার দুটো লাইন, তাই তো? আচ্ছা, আমি আবার অরিজিতের কাছে যাই। যদি এসআইআর হয় তাহলে বাঙালি কিভাবে বিপদে পড়বে? অরিজিৎ, আজকে আমাকে বোঝাও। দেখুন, পরিষ্কার কথা, আমি মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরোধী, কিন্তু আমি মুখ্যমন্ত্রীকে মেনে চলি। মুখ্যমন্ত্রী বাম আমলে বলেছিলেন এই রাজ্যে অবৈধ অনুপ্রবেশকারী ঢোকাচ্ছে বামেরা, এবং বর্তমানে তৃণমূল সরকার আসার পর লাভলি খাতুনরা বাংলাদেশ থেকে ঢুকে এপার বাংলায় সরকারি ক্ষমতা ভোগ করছে। শুধু তাই নয়, মমতা বন্দ্যোপাধ্যায় এপার বাংলার বাঙালিদের বোকা বানিয়ে বাংলা ভাষাকে সামনে রেখে। আপনি বলছেন মমতা বন্দ্যোপাধ্যায় বাঙালিদের বোকা বানাচ্ছে, মানসবাবু বলছে যে বাঙালিরা এসআইআর হলে বিপদে পড়ছে। আপনি ভাই বাঙালিদের স্বাভাবিক সহজ সত্যটা বোঝান। মমতা বন্দ্যোপাধ্যায় বাংলা ভাষার আন্দোলনকে সামনে রেখে বাংলাদেশি অনুপ্রবেশকারীদের হাতে বাংলাকে তুলে দিতে চাইছেন। অর্থাৎ এক সেকেন্ড, প্রশ্নটা তো নিন আগে, যে অনুপ্রবেশকারীদের হাতে এই বাংলাকে মানে ভারতের পশ্চিমবঙ্গকে তুলে দেওয়ার চেষ্টা করা হচ্ছে, হ্যাঁ কি না? এটা একটা নোংরা রাজনৈতিক চক্রান্ত। আচ্ছা, এটা একটা নোংরা রাজনৈতিক চক্রান্ত, ঠিক, একদম একে শুধু চেঁচামেচি করে অশান্তি করে লাভ নেই। ঠান্ডা হয়ে আমরা একটু কথা বলি, আমরা একটু বোঝার চেষ্টা করি। আমাকে বলুন, যদি একটা নিবিড় সমীক্ষা হয়, যদি ভোটার তালিকায় এমন কিছু লোক বাদ যায় যারা এদেশের বাসিন্দা নন, অবৈধ বাসিন্দা, যদি এরকম কিছু লোক বাদ যান যারা আদৌ বেঁচে নেই, তাহলে সমস্যাটা কোথায়? প্রিয়ন্তী, এই জায়গাটা আমার কাছে স্পষ্ট হচ্ছে না, আমি যাবো মানসবাবুর। আমার কথা হচ্ছে যে এই এসআইআর পদ্ধতি আর ভুতুড়ে ভোটার ব্যাপারটাতে সরকার পুরোটাই ভয় পেয়ে গেছে। কারণ সরকার কেন ভয় পাবে? একদম ভয়, কারণ মমতা বন্দ্যোপাধ্যায় আন্দোলন করছে, তৃণমূল আন্দোলন করছে, আর মমতা বন্দ্যোপাধ্যায় তৃণমূল মানে সরকার ভয় পেয়ে গেছে এই কারণে, কারণ এই মৃতপ্রায় সরকারটা বেঁচেই রয়েছে এই ভুতুড়ে ভোটার আর অবৈধ অনুপ্রবেশকারী ভোটার দিয়ে। কেন বলছি? যারা ওপার বাংলা থেকে এসেছে, যারা বরিশালের, যারা নোয়াখালের, তারা কিন্তু ভারতীয় বাঙালি নয়। ভারতীয় বাঙালি আর বাংলাদেশি বাঙালি, এই ভেদাভেদটা বুঝতে হবে। বাংলা ভাষার বহু উপভাষা রয়েছে। যে বরিশালের ভাষায় কথা বলে সে ভারতীয় নয়, কিন্তু কলকাতার ভাষা আর বরিশালের ভাষার তফাৎটা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বুঝতে পারছে ভালো করে, কিন্তু শুধুমাত্র সরকার বাঁচিয়ে রাখার জন্য ওই বরিশালের বাংলা ভাষী বুঝতে পারছি না। মানে একটা সরকারকে বেঁচে থাকতে হলে, একটা সরকারকে টিকে থাকতে হলে মমতা বন্দ্যোপাধ্যায়ের ভরসা ওপার বাংলার মানুষরা, আমি এটা বুঝতে পারছি না। সৃজিতে একটা জিনিস বুঝুন, যারা ওপার বাংলার মানুষ, বাংলাদেশের মানুষ, তারাও বাঙালি। যখন কেউ বলছেন, মানুষ দ্বারা যখন বলছেন যে এটা বাঙালিদের ভোটাধিকার কাড়ার জন্য করা হয়েছে, তারা বলছেন যারা বাংলাদেশের বাঙালি, যাদের নাম পশ্চিমবঙ্গের ভোটার লিস্টে আছে, তাদের ভোটাধিকার কাড়ার জন্য এসআইআর, তাই ওরা বিরোধিতা করছেন। অর্থাৎ মানুষ দ্বারা চাইছেন, তৃণমূল কংগ্রেস চাইছে বাংলাদেশের অবৈধ অনুপ্রবেশকারীরা বাঙালি বলে তাদের ভোটাধিকার পশ্চিমবঙ্গে থাকা উচিত। এর থেকে ভয়ঙ্কর ব্যাপার আর কিছু হতে পারে না। কারো যদি বৈধ কাগজ থাকে, কাগজ নেই দিখাएंगे সে কখনো বলবে না, কাগজ নেই বলেই তারা বলছে কাগজ।